এসএলএসটি আপার প্রাইমারি স্টুডেন্টদের সঙ্গে কিন্তু বারবার বৈঠক করছে কুণাল ঘোষ, সমাধানের চেষ্টা করছে খুঁজে বার করবার। কতটা করছে এটা আবার চিটিংবাজি করছে। ডিসেম্বর 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 22 তারিখ না 2 তারিখ, এরপরে চলে যাবে মার্চে। হ্যাঁ, খুব বেশি হলে আর একটা দিন যদি টেনে দিতে পারে, ইলেকশন ডিক্লেয়ার, বলবি ইলেকশনের পরেই তোদের করে দেবো। ঠিক পিসিমা বলেছিলেন, ইলেকশনটা পড়ে গেল তাই করতে পারছি না, ইলেকশন মিটে যাক আবার করে দেবো। হয়ে গেলে তো আমরা সাধুবাদ জানাই, মনে করবো যে তুমি রত্নাকর থেকে বাল্মীকির এক স্টেপ এগোলে। কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি নাটক করছো, তোমার এই নাটকে সম্পূর্ণভাবে ব্রাত্য বসুরও সায় নেই। একটা মিটিং বিকাশ ভবনে বসে আমরা জানতাম প্রাথমিক শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, হ্যাঁ, কারিগরি শিক্ষামন্ত্রী, এগুলো জানতাম। এখন দেখছি সুপার শিক্ষামন্ত্রী এইচএস পাস কুণাল ঘোষ, সে শিক্ষামন্ত্রী নেই, ও মিটিং করছে কোথায়? বিকাশ ভবনে বসে, সরকারি জায়গায়। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। একদম তাই। আমার শেষ প্রশ্ন, প্রায় হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে, ইন্ডিয়া যে জোট হয়েছে মমতা ব্যানার্জি আবার আপনাকে বলছি শুনুন, আর যাই বলুন, ইন্ডিয়া আমার দেশের নাম, একটা জোটের নাম কখনো হতে পারে না। এবার সেই জোটটা চোরেদের জোট, ভদ্রলোকের জোট, ওগুলো অন্য বিতর্ক। কোনো রাজনৈতিক জোট, কোনো রাজনৈতিক অ্যালায়েন্স, কোনো রাজনৈতিক গোষ্ঠী, কোনো রাজনৈতিক পার্টির নাম ইন্ডিয়া হওয়াটা সমীচীন নয়। বলুন INDIA কিংবা বলুন ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডির পিন্ডি চটকে ওরা নিজেরাই দেবে, কাউকে লাগবে না। একদম শেষ প্রশ্ন, আমরা উত্তর কলকাতায় খবর পাচ্ছি আপনি এই লোকসভায় টিকিট পাচ্ছেন। আমি খবর পাইনি, আপনাকে খবর পেলে আমি সবার আগে খবর দেব। একেবারে মাঝ রাস্তায় ফুটবল খেলা শুরু হয়ে গেল। শশী পাজা এবং সায়নী ঘোষ সেই ফুটবল খেলার নেতৃত্ব দিলেন, বললেন যে ফুটবল খেলা তো অবশ্যই ভালো গীতা পার্টির থেকে, তাই আমরা ফুটবল খেলি। রাস্তা আটকে মন্ত্রী হয়ে, হ্যাঁ, নিজে মন্ত্রী, নিজের কেন্দ্রে রাস্তা আটকে কাকে নিয়ে ফুটবল খেলছে? সায়নী ঘোষ। সায়নী ঘোষ কী নিয়ে খেলতে ভালোবাসে? শিব ঠাকুরের শিবলিঙ্গে কন্ডম পড়াতে। সে এসছে স্বামী বিবেকানন্দের বাণী প্রচার করতে। হ্যাঁ, শশী পাজার কথা বাদ দিলাম, আমি সায়নী ঘোষের কথা বলছি। হ্যাঁ, কাকে নিয়ে এসছো মা? তুমি কে? তোমার পরিচয় কি? অভিনেত্রী না। তোমার পরিচয় কি? তৃণমূল নেত্রী না। তোমার পরিচয় হচ্ছে তুমি শিব ঠাকুরকে টুপি পরিয়েছিলে। সে এসে বাজারে এসে স্বামীজির বাণী বিতরণ করছে। আর কি কি যে দেখতে হবে, স্বামীজি বেঁচে থাকলে এসব দেখলে আরেকবার দেহ রাখতেন। একদমই তাই। আমরা সকলেই মনে করি যে ফুটবল খেলাটা একদম পিচের রাস্তায় নয়, মাঠে খেলা উচিত ছিল। সেখানে বাংলায় আর কোনো ফুটবলার নেই। ইন্ডিয়া টিমে বাংলার ফুটবলার কজন? ছেড়ে দিন, ইন্ডিয়া টিম বাদ দিলাম। আপনি কলকাতা লিগে, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতন ক্লাবগুলোতে, সেখানে আজকে আর বাঙালি ফুটবল খেলে না। কারণ আজকে সায়নী ঘোষ আর ওই শশী পাঁজা রেসপেক্টেড পার্সন ছিলেন। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে একটা খেলো আইটেম। খারাপভাবে নেবেন না, খেলো শব্দটা ব্যবহার করলাম, খারাপ লাগে। একটা রেসপেক্টেড পরিবার থেকে আসা, পাঁজা শব্দটা আছে ওনার নামের পেছনে, মহিলা, আবার মহিলা অ্যাডভান্টেজ নিতে ভালো জানেন। কিন্তু তারা যদি এই ধরনের কাজ করে তাহলে সমালোচনা করা যাবে না, এটা সঠিক কথা না। একদমই তাই। এই ফুটবল খেলা প্রসঙ্গে এবং গীতা পাঠ প্রসঙ্গে বামপন্থীরা তীব্র কটাক্ষ করেছে, বলেছে যে বামপন্থীদের কথা ছাড়েন। হ্যাঁ, ওদের পন্থা হচ্ছে যখন যেটা দরকার সেটাকে আগড়ে ধরবো। ইন্দিরা গান্ধীকে ডাইনি বলবে আর ইন্দিরা গান্ধীর দলকে মাথায় করে নাচবে। হ্যাঁ, বামপন্থীদের কথা ছাড়েন। এরা নেতাজিকে তেজর কুকুর বলবে, আবার নেতাজি অমর রাহে করবে। বামপন্থীদের কথা আর না বলাই ভালো। এরা ওই স্বামীজিকে ভণ্ড সন্ন্যাসী বলবে, এখন স্বামীজির বাণী নিয়ে নাচবে। প্রথম কথা হচ্ছে সুকান্তবাবু কী বলেছিলেন? সুকান্তবাবু একটাও বাজে কথা বলেননি। স্বামীজির নামে কোনো খারাপ কথা বলা তো অনেক দূরস্থ। উনি বলেছিলেন এই কথাগুলো, মানে ফুটবল খেলা ভালো গীতা পাঠ থেকে, এ কথাটা স্বামীজি বলেছিলেন, কোনো একটি বিশেষ পরিস্থিতিতে বলেছেন এই কথাগুলো এখন বলছে কারা? যারা বামপন্থীর প্রোডাক্ট। কিন্তু সুজনবাবু বলছে যে তাহলে কি স্বামীজি বামপন্থী ছিলেন? সুজনবাবু, আপনি বলুন, স্বামীজি তো আগে ভণ্ড সন্ন্যাসী ছিলেন আপনার চোখে। হ্যাঁ, এখন বলছেন স্বামীজি বামপন্থী, আবারও ভুল হচ্ছে কোথাও।